আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেক মানুষ আছি যারা অনেক কষ্ট করে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ইশরাক, আওয়াবিন, চাষ নামাজ পড়ি এবং পাশাপাশি আল্লাহ চাইতন তাহাজ্জুদ নামাজ বা সালাতুল লাইল পড়ার চেষ্টা করি। আসলে এই সালাতুল লাইল নবীদের জন্য ফরজ ছিল। আমরা সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোর রাত্রে আমাদেরকে ডাকেন, বলেন যে, হে বান্দা কার চাকরি আমাকে বলো। হে বান্দা কে দুর্গম রোগে অসুস্থ আছো আমাকে বলো। হে বান্দা কার একটা সন্তান লাগবে আমাকে বলো। হে বান্দা তোমার কি সমস্যা আমাকে বলো। তুমি পাড়া প্রতিবেশীর কাছে দৌড়াও, সরকারের কাছে দৌড়াও, চেয়ারম্যান মেম্বারের কাছে ভালো হওয়ার জন্য এত পরিশ্রম করো, এত দৌড়াও, কিন্তু আমি মাওলার কাছে তোমরা একবার বললে না। বুঝলি, ওই আল্লাহ ওই সময় আপনাকে ডাকেন। আর যারা যারা ভাই এই নামাজগুলো পড়েন, তারা যদি 2টা গুনাহ করেন, তাহলে আপনার এই নামাজ, জিকির, কোরআন, হাদিস, তাহাজ্জুদ সব কিছু বিফলে যাবে, কোনোই কাজে আসবে না। আপনারা যদি বিশ্বাস না করেন, পরবর্তীতে যে কোনো মসজিদের ইমামের কাছ থেকে এগুলো যাচাই করে নেবেন। কারণ দেখা যায় যে ইউটিউব, ফেসবুক এইসব জায়গায় যারা ইসলামিক কথাগুলো বলে তারা সবাই আলেম না। আর আলেম না হয়ে অনেক সময় আপনারা যাচাই না করে কোনো আমল করবেন না। সবার প্রতি অনুরোধ রইল। তো 1 নম্বর গুনাহ হইল, আপনি যদি শিরক করেন। শিরক শব্দের অংশীদার, অর্থাৎ আপনি যদি কোনো কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশীদার করেন, তাহলে কিন্তু আপনার শিরক হয়ে গেল। আর শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না, আল্লাহ কোনোদিন ক্ষমা করেন না। আর 2 নম্বর হলো আত্মীয় স্বজনের হক নষ্ট করা। আপনার ফুপুকে আপনি আপনার সম্পদের ভাগ দিলেন না, আপনার বোনকে আপনি আপনার সম্পদের ভাগ দিলেন না, আপনার ফুপু, বোন, খালা, চাচা এদেরকে কখনোই আপনি দাওয়াত করলেন না, ভালোবাসলেন না, খোঁজ খবর নিলেন না, তাহলে কিন্তু আপনি যে আমলই করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবেন। সুতরাং এই 2টি গুনাহ আমরা না করি, আর আমরা আল্লাহকে প্রচুর পরিমাণে ভয় করি। যদি একটু ভালো লাগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করলে সবাই জানতে পারবে। এরকম ভিডিও আরও আসবে, তাই ফলো করলে আপনারই উপকারে আসবে ইনশাআল্লাহ।